আসসালামু আলাইকুম। আজকে গরুর মাংসের হাড় চর্বি দিয়ে অনেক মজাদার হালিম রান্না করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। শীতের সন্ধ্যায় বাসায় বানানো এরকম মজাদার হালিম আর সাথে তুন্দুল, নান বা পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগবে। বাজারেরগুলো তো বেশি একটা স্বাস্থ্যকর হয়ে থাকে না, তাই মন চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন এভাবে মজাদার হালিম। ঝটপট রান্না করার জন্য আমি রাঁধুনি হালিম মিক্সটা নিয়ে নিয়েছি। এখানে 2টা প্যাকেট ছিল, একটাতে শস্য দানার প্যাকেটটা ছিল আর একটা হচ্ছে মশলার প্যাকেটটা। চাল ডালের এই গুঁড়োগুলো আমি একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি, নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। প্রথম অবস্থাতে ঠান্ডা পানি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। প্রথম অবস্থাতেই যদি গরম পানি ঢেলে দিই তাহলে দলা পাকিয়ে যাবে মিশ্রণগুলো। প্রথমে ঠান্ডা পানি দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ফুটন্ত গরম পানি ঢেলে দিয়েছি আর এইভাবে ভিজিয়ে রাখতে হবে প্রায় 1 ঘন্টার জন্য। যত বেশি ভিজানো হবে তত বেশি দ্রুত রান্না হয়ে যাবে হালিমটা এবং শস্য দানাগুলো ভালোভাবে নরম হয়ে আসবে এবং খেতেও ভালো লাগবে। এখন চুলায় একটি মিডিয়াম বড় সাইজের পাতিল বসিয়ে দিলাম এবং তাতে পরিমাণের থেকে অল্পই তেল দিয়েছি, কারণ আমি গরুর যেহেতু চর্বি দিয়ে রান্না করব তাই একটু তেল কম দিয়েছি। এখন বেশ অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একদম লাল বেরেস্তা করে ভেজে নিতে হবে। এই যে আমি একটু সময় নিয়ে লাল বেরেস্তা করে ভেজে নিয়েছি। এখন এই তো গরুর হাড্ডি চর্বিগুলো দিয়ে দিব। আর বাজারের মামারা কিন্তু এই চর্বি টর্বি দিয়েই রান্না করে হালিম, আর চর্বি দিয়ে রান্না করলেই বেশি মজা হয়। এগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে বেছে নিয়েছি একটা একটা করে এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন পেঁয়াজ বেরেস্তার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাংসগুলোকে। এখন হালিমের প্যাকেটে যে মশলাটা ছিল সেটা দিয়ে দিব। অল্প একটু রেখে দিব 1 টেবিল চামচের মতো, আর পুরোটাই দিয়ে দিব। এই মশলাটাতে সব ধরনের মশলা দেয়া থাকে, একদম আদা রসুনের গুঁড়া পর্যন্ত, শুধুমাত্র পেঁয়াজটা ছাড়া। তবে ঘরোয়া মশলাগুলো অল্প অল্প করে দিয়ে দিলে ঘ্রাণটাও সুন্দর আসবে এবং কালারটাও সুন্দর আসবে। তো আমি এখানে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া এবং আদা রসুন বাটা দিয়ে দিয়েছি অল্প অল্প করে। আর যেহেতু এখানে হাড্ডি চর্বির পরিমাণ একটু বেশি 1 কেজির মতো, তাই আমি মশলাটাও একটু বাড়িয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে মাংসটাকে আমি ভুনা ভুনা করে নিব। কোনো রকম পানি দেইনি, পানি ছাড়াই ভুনা করে নিয়েছি। মাঝখানে 2বার আমি অফ ক্যামেরাতে ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম, না হলে কিন্তু লেগে যাবে নিচে। আর মাংসগুলোকে বেশিক্ষণ সিদ্ধ করার দরকার নেই, কারণ ডাল দিলে ডালের সাথেও সিদ্ধ হয়ে যাবে। এখন এক্সট্রা ভাজা জিরা গুঁড়া আর ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম সুন্দর ঘ্রাণের জন্য। ভাজা মশলাটাকে দিয়ে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে। এই তো মাংসটা ভুনা ভুনা হয়ে গেছে। এখন ডালগুলো দিয়ে দিব একদম পানি সহ। ডালগুলোকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোথাও দলা পাকিয়ে না থাকে। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি প্রায় 4 গ্লাসের মতো। এখানে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব তাড়াতাড়ি হালিমটা রান্নাও হয়ে যাবে এবং হালিমের স্বাদটাও ঠিক থাকবে। আর আমি মাংস রান্নার সময় কিন্তু লবণ দেইনি, এখন লবণটা দিয়ে নিচ্ছি, কারণ যে হালিমের প্যাকেটে যে মশলাটা থাকে তাতে পর্যাপ্ত লবণ থাকে, তাই লবণটা বুঝে শুনে এখন ডালের জন্য দিলাম। তা না হলে কিন্তু বেশি লবণ হয়ে গেলে ভালো লাগবে না খেতে। এখন শুধু সময় নিয়ে হালিমটাকে রান্না করার পালা, আর মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নিচে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। নিচে কোনোভাবে পুড়ে গেলে তখন খেতে কিন্তু ভালো লাগবে না। আর হালিমের আসল স্বাদটা পেতে হলে একটু সময় নিয়ে ভালোভাবে রান্না করতে হবে। আমি প্রায় 30 থেকে 40 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন হালিমটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি 4টা কাঁচামরিচ আর যে হালিমের প্যাকেটে যে মশলাটা ছিল এখন সেটা দিয়ে দিচ্ছি। আর নামানোর আগে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, সাথে কিছু ধনিয়া পাতাও দিয়ে দিলাম। এই তো হালিম একদম রেডি। হালিমটা দেখতেই অনেক সুন্দর লাগছে আর লোভনীয়, খেতেও অসম্ভব মজাদার ছিল। আর অনেক সময় ধরে যেহেতু আমি রান্না করেছি তাই হালিমটা একদম পারফেক্ট ছিল। হালিমটা একদম রান্না করতে আমার প্রায় 1 ঘন্টা লেগেছিল। আর হালিম রান্না করতে একটু সময় দিতে হবে, তা না হলে আসল স্বাদটা পাওয়া যাবে না। এই তো এখন গরম গরম পরিবেশনের পালা। হালিমটা খালি খেতেও ভালো লাগে, আবার রুটি, পরোটা বা নান, তন্দুলের সাথে খেতেও ভালো লাগে। তো এই হালিম রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।